সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। নতুন বছরে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো দেশের পুঁজিবাজার। মার্কেটে যথেষ্ট পরিমাণ প্যানিক সেল লক্ষ্য করা যায়। বিশেষ করে বর্তমান সময়ে যে মার্কেট লিডিং স্টকগুলো রয়েছে সেগুলোতে ব্যাপক দরপতন হয়েছে। আজ টেকনিক্যালি মার্কেট অনেকটা উইকনেস প্রকাশ করেছে। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে এক নজরে দেখে নিচ্ছি আজকের দিনের মার্কেট চিত্র। সূচক ক্লোজ হয়েছে ৬,২৩৩ পয়েন্টে এবং লেনদেন হয়েছে প্রায় ৫১৬ কোটি টাকা। এবং গত দিনের ধারাবাহিকতায় আজকেও কিছু কিছু মার্কেট লিডিং স্টকে বড় রকমের দরপতন হলো। বিশেষ করে বিডি থাই, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, কেপিপিএল এই ধরনের স্টকগুলোতে কিন্তু বড় রকমের পতন হয়েছে। এছাড়াও গত কিছুদিন যাবৎ মিউচুয়াল ফান্ড ভালো করছিল, কিন্তু আজকে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেই কিন্তু বড় রকমের দরপতন হলো। এছাড়া সেক্টর ওয়াইজ মার্কেটও কিন্তু অনেকটা বেয়ারিশ, বেশিরভাগ সেক্টরেই কিন্তু নেগেটিভ। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৯৬ কোটি টাকা। এরপরের অবস্থান ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। মিউচুয়াল ফান্ড এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৫৩ কোটি টাকা। এই সপ্তাহে এই চারটি সেক্টরেই সর্বাধিক লেনদেন হচ্ছে। এখন টেকনিক্যালি মার্কেট অবস্থান তুলে ধরছি। শুরুতে ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। যে ব্যাপারটি বিশেষভাবে লক্ষণীয়, মার্কেট যে সাপোর্ট পয়েন্টটিকে এতদিন রেসপেক্ট করছিল সেটি হলো ৬,২৩৯ কিংবা ৪০। এই সাপোর্টটিতে মার্কেট রেসপেক্ট করেছিল এই সাপোর্টটিকে, এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে মার্কেট একটা অ্যাটেম্প্ট নিয়েছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, এবং এই জোনটিতে কিছুটা কনসোলিডেশনও আমরা লক্ষ্য করছি। কিন্তু আজকের দিনে মার্কেটের ছন্দপতন ঘটে। মার্কেট যে সাপোর্টটি এতদিন রেসপেক্ট করছিল ৬,২৩৯, এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে দিন শেষে ৬,২৩৩ পয়েন্টে এসে ক্লোজ হলো। এর আগে আমরা দেখিয়েছিলাম মার্কেট যে ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করেছিল, সেটি করেছিল ৬,২৫১ লেভেলে ব্রেকআউট করেছিল। ব্রেকআউট করার পর রিটেস্ট দেওয়ার পর কিন্তু মার্কেট রিভার্সাল নিচ্ছিল। কিন্তু আজকে যেহেতু ছন্দপতন হলো, মার্কেট অনেকটা উইকনেস প্রকাশ করলো। আমরা এই ট্রেন্ড লাইনটিকে জানিয়েছিলাম যে যেহেতু এটি ব্রেকআউট করেছে, ট্রেন্ড লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এর আগে সাপোর্ট নিয়েছিল ৬,২৩৯ পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছিল। আর আজকে যে সাপোর্ট পয়েন্টটি ছিল ট্রেন্ড লাইন বরাবর, সেটি ছিল ৬,২৩৪ কিংবা ৩৫-এ। সো এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে মার্কেট কিছুটা নিচে নামে, পরবর্তীতে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো নেক্সট ট্রেডিং সেশনে মার্কেট যদি ৬,২৩৫-এর উপর কামব্যাক করতে সক্ষম হয়, তাহলে মার্কেটে যে প্যানিক সেল বর্তমানে রয়েছে সেটা অনেকটা কমে যাবে। আমরা যদি আওয়ারলি চার্ট এক নজরে দেখি, মার্কেট ৬,২৩৯ এই সাপোর্টটি কিন্তু প্রায় লাস্ট আওয়ারে ব্রেকডাউন করে, এবং লাস্ট আওয়ারে ব্রেকডাউন করার পর মার্কেটে যথেষ্ট প্যানিক সেল চলে আসে। এখন আমরা এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে এটি 50%-এর সাইকেলটিকে রেসপেক্ট না করে আজকে প্রায় 61%-এর যে সাইকেলটি ছিল ৬,২৩০ পয়েন্টের কাছাকাছি এসে এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে ৬,২৩৩ পয়েন্টে। এই সাপোর্টটিকে আজকের দিন রেসপেক্ট করেছে, কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। কিন্তু এই যে ক্যান্ডেলটি, এটি একটি বেয়ারিশ ক্যান্ডেল, এবং এখানে কিন্তু একটা স্ট্রাকচারাল ফেলিওর, যে এই যে ৬,২৩৯ পয়েন্টের যে সাপোর্টটি, এখানে কিন্তু একটা স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট হচ্ছিল। এই স্ট্রাকচারটি আবার ফেল করে মার্কেট অনেকটা নিচে নেমে যায়। সো এখন টেকনিক্যালি মার্কেটের একটি সাপোর্ট হচ্ছে ৬,২৩৪ কিংবা ৩৫, এখানে একটি সাপোর্ট। এই সাপোর্টটিতে যদি কামব্যাক করতে কালকে সক্ষম হয়, তাহলে সেল প্রেশার অনেকটা কমে যাবে, প্যানিক সেল অনেকটা কমে যাবে। আর এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে পরবর্তীতে ৬,২৩০ পয়েন্টে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 61%-এর যে সাইকেলটি রয়েছে সেটি রয়েছে ৬,২৩০ পয়েন্টে। সো এখানে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও আমরা ওই দিন যে আলোচনাটি করেছিলাম মার্কেট নিয়ে, আমরা ABC কারেকশন আমরা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এটি ফার্দার ডাউন হওয়ার কারণে এখন ABC কারেকশনটির পরিবর্তে এটি 1 2 3 4 5 সো 5টি ওয়েভ করার সম্ভাবনা অনেক বেশি।
এক্ষেত্রে আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং 61% পর্যন্ত রিট্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইলেকশনের আর অল্প কিছুদিন বাকি, আর ইলেকশনের আগে দুটো ট্রেডিং সেশন রয়েছে এবং এই দুটো ট্রেডিং সেশনে আমরা হয়তো মার্কেটের একটা হাই ভোলাটিলিটির নেচার হয়তো আমরা দেখতে পারি। এবং এক্ষেত্রে মার্কেট যদি এক্সট্রিম লেভেলের ফল করে 6221 কিংবা 22 এই জোনটি পর্যন্ত মার্কেট চলে আসতে পারে, তবে এখান থেকে আবার রিজেক্ট হয়ে ইমিডিয়েটলি হয়তো মার্কেট কামব্যাক করবে। যদি আমরা আপনাদেরকে আগের যে সাপোর্টগুলোকে আমরা দেখিয়েছি সেটি রেসপেক্ট না করে, কারণ বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি ইলেকশনকে কেন্দ্র করে অনেক ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর আছেন কিংবা বড় যারা ইনভেস্টর আছেন তারা সাইডলাইনে আছেন এবং বেশিরভাগ স্টকই কিন্তু লো ভলিউমে অনেকটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে। সো মার্কেট যদি 1 2 3 4 5 এই সিকোয়েন্সটি ফলো করে থার্ড ওয়েভটি এখানে ক্লোজ হবে এবং এখান থেকে হয়তো একটা রিভার্সাল দিয়ে ফিফথ ওয়েভ হয়তো এই জোনটিতে কিংবা এখান থেকে কিছুটা রিট্রেস করে এখান থেকে হয়তো ইউটার্ন নেবে। সো এটা একটা পসিবিলিটি, আমরা এক্সট্রিম ব্যাড যদি মার্কেট করে এটা একটা পসিবিলিটি মার্কেটের আমরা দেখালাম। এটা যে ঘটবেই তা না, এখান থেকেও সাপোর্ট নিয়ে মার্কেট কামব্যাক করতে পারে। এছাড়া আমরা একটি চ্যানেল ড্র করেছি, মার্কেট এখন এই চ্যানেলের মধ্য দিয়ে আগাচ্ছে। সো এখন এই যে চ্যানেলের ট্রেন্ড লাইনটি, এই ট্রেন্ড লাইন সাপোর্ট হচ্ছে 6225। সো এই চ্যানেলের যে ডাউনওয়ার্ড যে লাইনটি ট্রেন্ড লাইনটি, এই ডাউনওয়ার্ড লাইন বড় মার্কেট এসে হয়তো একটা রিটেস্ট করতে পারে। আর মার্কেট যদি কোনো কারণে ফার্দার রিট্রেস করে 61% থেকে 78%-এর যে সাইকেলটি, এটি হচ্ছে এখন বর্তমানে একটি গোল্ডেন জোন হবে এবং এখানে এন্ট্রি দেওয়ার জন্য বেস্ট একটি জোন বর্তমান মার্কেটে। এবং এক্ষেত্রে ধারাবাহিকভাবে মানি ফ্লো যে 4টি সেক্টরে আমরা লক্ষ্য করছি, এই 4টি সেক্টরে যে স্টকগুলো রয়েছে পারফর্মিং, সেই স্টকগুলো পিক করে যদি আমরা ঠিকমতো এন্ট্রি নিতে পারি সুইটেবল জোনে, তাহলে প্রফিট করার পসিবিলিটি ম্যাক্সিমাম। এছাড়াও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এই দুটো সেক্টর 2024-এ ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সাথে মিউচুয়াল ফান্ডকে কিন্তু স্ট্রং করার একটা পরিকল্পনা চলছে, মিউচুয়াল ফান্ড ভালো করার সম্ভাবনা রয়েছে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের কিছু স্টক ভালো করবে বলে আমরা আশা করছি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু অনেক মানি ফ্লো এবং কনসিস্টেন্সি রয়েছে মানি ফ্লোর মধ্যে। এই সেক্টরের কিছু হাই পারফর্মিং স্টক ডিমান্ড জোনে যেগুলো আছে, এক্সট্রিম ডিমান্ড জোনে যেগুলো আছে, সেগুলোকে যদি ঠিকমতো সিলেক্ট করে এন্ট্রি নেওয়া যায় তাহলে ভালো একটা গেইন মার্কেট থেকে নেওয়া সম্ভব। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।